বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। কখনো তীব্র তাপপ্রবাহ, কখনো ভয়াবহ খরা, আবার কোথাও অস্বাভাবিক বৃষ্টিপাত। প্রকৃতির এই পরিবর্তনের পেছনে বড় কারণ হিসেবে উঠে আসছে সমুদ্রের ক্রমবর্ধমান উষ্ণতা। জলবায়ু বিশেষজ্ঞরা এখন সতর্ক করছেন, বিশ্বের সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা আবারও নতুন রেকর্ড গড়ার কথা রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রশান্ত মহাসাগরে এল নিনো পরিস্থিতি তৈরির আশঙ্কা, যা আগামী কয়েক বছরে বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ কর্মসূচি কোপার্নিকাস জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল জুড়ে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা ধারাবাহিকভাবে বেড়েছে এবং তা আগের রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছেছে। সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের জলবায়ু বিষয়ক প্রধান সামান্থা বার্জেসের মতে, কয়েকদিনের মধ্যেই সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা নতুন রেকর্ড স্পর্শ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে এল নিনোর প্রত্যাবর্তন। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা ও বায়ুপ্রবাহের স্বাভাবিক চক্রের একটি ধাপ হলো এল নিনো, যা বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়াকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এর ফলে কোথাও দীর্ঘস্থায়ী খরা, কোথাও অতিবৃষ্টি, আবার কোথাও তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থা ইতোমধ্যে সতর্ক করেছে যে মে থেকে জুলাইয়ের মধ্যেই এল নিনো পরিস্থিতি গড়ে উঠতে পারে। কিছু আবহাওয়া গবেষণা প্রতিষ্ঠান আশঙ্কা করছে এটি শক্তিশালী রূপ নিতে পারে এবং প্রায় ৩ দশক আগের সুপার এল নিনোর মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিজ্ঞানীদের মতে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে পৃথিবী এমনিতেই দ্রুত উষ্ণ হয়ে উঠছে। সেই সঙ্গে এল নিনো যুক্ত হলে বৈশ্বিক তাপমাত্রা আরও বৃদ্ধি পায়। আগে এল নিনোর প্রভাবে 2023 ও 2024 সাল ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছরগুলোর মধ্যে স্থান করে নিয়েছিল। এবারও একই ধরনের প্রবণতা দেখা গেলে 2027 সাল নতুন তাপমাত্রা রেকর্ড করতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা। এদিকে বিজ্ঞানীরা বলছেন, বর্তমান সমুদ্র উষ্ণতার জন্য শুধু এল নিনো দায়ী নয়। মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ফলে সৃষ্ট অতিরিক্ত তাপের প্রায় 90% সমুদ্র শোষণ করছে। এর ফলেই সামুদ্রিক তাপপ্রবাহ, প্রবাল প্রাচীরের বিবর্ণতা এবং সমুদ্রের বাস্তুতন্ত্রে নানা ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে। কোপার্নিকাসের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল ছিল ইতিহাসের তৃতীয় উষ্ণতম এপ্রিল। একই সময়ে আর্কটিক অঞ্চলের সমুদ্র বরফও প্রায় রেকর্ড সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই প্রবণতা অব্যাহত থাকলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে খরা, দাবানল ও অন্যান্য চরম আবহাওয়ার ঘটনা আরও বাড়বে। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।